Hello, my dear student. Welcome to the Oriental ID Center. আজি ক্লাছত আমি শিকিম লেআউট অৰ্থাৎ ৱাৰ্ডৰ এটা টেব হ'ল লেআউট লেআউট টেবত কেনেকৈ কাম কৰে লেআউট টেব কেনেকৈ আমি ইউজ কৰিম এইটো বিষয়ে আলোচনা কৰিম আৰু তোমালোকক দেখাম কেনেকৈ এইটো কাম কৰে ত' ফাৰ্ষ্ট অফ অল আমি যাওঁ কেইটামান হেৰি ওলাই লওঁ ইয়াতে পেৰাগ্ৰাফ RAND মাৰি আমি কেইটামান পেৰাগ্ৰাফ ইয়াতে ওলাই লওঁ এই কেইটামান পেৰাগ্ৰাফ ইয়াতে আমি পালোঁ প্যারাগ্রাফ আহার পিছত আমি প্যারাগ্রাফৰ কালারটো আমি চেঞ্জ কৰি লওঁ প্ৰথমতে আমি যাব লাগিব হোমত যাই আমি ফন্ট কালাৰ একে ব্লেক কৰি ললো ব্লেক কৰাৰ পিছত আমি ফন্ট ষ্টাইলটো আমি চেঞ্জ কৰি লওঁ এইটো ফন্ট ষ্টাইল ভেৰিয়েবল এটা ফন্ট ষ্টাইল লৈ লওঁ আৰু ডাউন কৰি ললো এতিয়া আমি যাম লেআউট টেবত কি আছে মাৰ্জিন অর্থাৎ প্রথমত আমি যাব লাগিব মার্জিন মার্জিন মানে কি এই পেজটো যে আমি ওলাইছো এই পেজটোত বাই ডিফল্ট কিমান মার্জিন আছে এই মার্জিনটো আমি চাম যে এই মার্জিনটো কিমান আছে লেফট সাইডে কিমান আছে ওপৰত কিমান আছে ৰাইট সাইডে কিমান আছে মার্জিনটো চাবৰ কাৰণে আমি ইয়াতে যাব লাগিব যাই ইয়াতে যেটো সিলেক্ট কৰা আছে ইয়াতে যাওক ইয়াতে লিখা আছে সিলেকশন কৰা আছে এইটো মাজত এটা আমি সিলেকশন দেখা পাইছো সিলেক্টেড হৈ আছে এইটো নরমাল মানে এইটো নরমাল মার্জিন যেটো আছে নরমাল মার্জিন হৈ আছে এই মার্জিনটো ওপৰত টপ যেটো মার্জিন এইটো কিমান আছে 2.54 সেন্টিমিটার লেফট মার্জিন দিয়ে আছে 2.54 সেন্টিমিটার রাইট বটম গোটেইটা মার্জিন কিন্তু 2.54 সেন্টিমিটারে আছে কারণ কি এইটো বাই ডিফল্ট চাৰিফালে সমান সমান থাকে মার্জিন কেইটা এটা কথা হল যদি আমি মার্জিন কেইটা বেলেগ দিব বিচাৰো যেনেকৈ এইটো টপ মার্জিন আছে যদি নেৰো মার্জিন দিয়াৰ লগে লগে মার্জিনটো কমি যাব অৰ্থাৎ লেফট সাইডৰ যেটো পেজ এৰিয়া আছে তাৰ পৰা এটা যেটো মার্জিন আছে মার্জিনটো সাইডৰ ফালে চাপি যাব যেনেকৈ আমি যদি নেৰো ক্লিক কৰাৰ লগে লগে নেৰো কৰিলো নেৰো কৰাৰ লগে লগে কিন্তু এইটো পেজ এতিয়া কিন্তু অলপ ডিফাৰেন্স হৈছে কাৰণ গোটেই লিখাখিনি এইটো পেজৰ মাৰ্জিনটো কমি গৈছে টপ মাৰ্জিন ৰাইট মাৰ্জিন আৰু বটম মাৰ্জিন সব জায়গাতে মাৰ্জিনটো কমিছে কাৰণ এই মাৰ্জিনটো কি মাৰ্জিন হৈছে এইটো হৈছে নেৰো মাৰ্জিন নেক্সট ইয়াৰ তলত মাৰ্জিন আছে মডাৰেট অৰ্থাৎ আমি যদি মাৰ্জিনটো কম বেছি কৰিব বিচাৰো তেতিয়াহ'লে সাপোজ এই প্যাৰাগ্ৰাফটোত যদি আমি মাৰ্জিন চেঞ্জ কৰিব বিচাৰো এইটোক আমি মডাৰেট মাৰ্জিন দিয়াৰ লগে লগে চাৰিওফালে অৰ্থাৎ ওপৰৰ ফালে মাৰ্জিনটো বাঢ়ি গৈছে মডারেট কিমান আছে 2.54 সেন্টিমিটার টপ এন্ড বটম আৰু লেফট এন্ড রাইট আছে 1.91 সেন্টিমিটার দুইফালে সমান আছে লেফট এন্ড রাইট আৰু টপ এন্ড বটম তাৰপিছত আছে ওয়াইড মার্জিন ওয়াইড যদি দিওঁ এইটো ওয়াইড মার্জিন হ'ল টপ লেফট আৰু ৰাইট সাইডে বাঢ়ি গ'ল টপ এন্ড বটম কম হ'ল এতিয়া চাওক কিমানখিনি আছে এইটো হৈছে 2.54 টপ এন্ড বটম আৰু লেফট এন্ড রাইট হ'ল 5.8 সেন্টিমিটার both side left and right তাৰপিছত হ'ল মিৰৰ অৰ্থাৎ তেনেকে মিৰৰ দেখায় দুটা পেজ ইয়াতে যেহেতু আমাৰ লিখা ইয়াতে কম আছে গতিকে এটা পেজে দেখাইছে মিৰৰ পেজ হলে সদায় দুটা পেজ ইয়াতে শ্ব' কৰিব এইটো মিৰৰ পেজ নেক্সট হ'ল অফিচ 2003 ৰিপৰ্ট যদি আমাৰ এইটো হৈছে মাইক্ৰ'ছফ্ট অফিচৰ এইটো হৈছে 2013 ভাৰ্চন আৰু ইয়াতে যেটো দিছে এইটো 2003 ৰিপৰ্ট ভাৰ্চনত আমি 2.54 সেন্টিমিটার এইটো 2.3 ভার্সন 2. কিমান আছিলে 2.54 সেন্টিমিটার টপ এন্ড বটম আৰু লেফট এন্ড রাইট হ'ল 3.18 সেন্টিমিটার ইয়াৰ পিছত হ'ল কাস্টম মার্জিন মানে কি কাস্টম মার্জিন যদি লাগে আমি নিজৰ ইচ্ছা মতে যদি মার্জিন সেট কৰিব বিচাৰো তেতিয়াহ'লে কিন্তু কাস্টম মার্জিনত যাব লাগিব কাস্টম মার্জিনত যাই ইয়াতে মার্জিন সেট কৰিব লাগিব ইয়াতে মার্জিনত লিখা আছে 2.54 বটম 2.54 লেফট আৰু রাইট ইমান দিয়া আছে তাৰপিছত গাটাৰ আছে গাটাৰ পজিশন আছে লেফট এইখিনি হ'ল মার্জিন আমি ইয়াতে যদি বঢ়াব বিচাৰো তেতিয়াহ'লে আমি ইয়াতে জাস্ট এনেকে ক্লিক কৰিলে মার্জিনটো বাঢ়ি যাব ইয়াতে কিন্তু এনেকে বাঢ়ি যাব বাঢ়ি যোৱাৰ লগে লগে আমি ওকে মাৰাৰ লগে লগে ইয়াতে মার্জিন ওপৰত টপ মার্জিনটো বাঢ়ি গ'ল ইয়াতে বটম মার্জিনো বাঢ়ি গ'ল সো এইখিনি হ'ল মার্জিনত আমি কেনেকে চেঞ্জ কৰিব পাৰো ইয়াতে গ'লে তোমালোকে মার্জিনটো চেঞ্জ কৰি চাবা কেনেকে মার্জিন যদি নিজৰ ইচ্ছা মতে মার্জিন লাগে তেতিয়াহ'লে আমি কাস্টম মার্জিনত যাই মার্জিন চেঞ্জ কৰিম নেক্সট আমার অপশন আহিলে ওরিয়েন্টেশন মানে কি যেটো আমি পেজ যেটো দেখা পাই আছো এই পেজটো কিন্তু আমার পথালিকে লাগিব না লম্বাকে লাগিব যদি লম্বাকে লাগে তেতিয়া আমাৰ পোর্ট্রেট অপশন যেটো অলরেডি সিলেক্টেড আছে আৰু যদি পথালিকে পেজটো লাগে তেতিয়া আমি ল্যান্ডস্কেপ কৰিলে পথালিকে যাব আমি জুম আউট কৰি চাও পথালিকে পেজটো
এইটো হৈছে জুম আউট পেজ। আমি ইয়াতে দেখা পাইছো যে এইটো পেজ পথালিকৈ আহিছে। যদি সেম পেজটোৱে আমাক লম্বাকে লাগে তেতিয়া আমি পোৰ্ট্ৰেট অপশ্যনে যাব লাগিব। এইটো পোৰ্ট্ৰেট অপশ্যন। তো তোমালোকে নিশ্চয় বুজি পাইছা যে পোৰ্ট্ৰেট আৰু ওৰিয়েন্টেশন যায়। পোৰ্ট্ৰেট আৰু ল্যান্ডস্কেপ কি? পোৰ্ট্ৰেট মানে পেজটো লম্বাকে আৰু ল্যান্ডস্কেপ মানে হল পোর্ট্রেট পথালিকে। নেক্সট হল সাইজ, অর্থাৎ পেজটোৰ সাইজ যদি আমি কম বেছি কৰিব বিচাৰো, বাই ডিফল্ট যিটো সাইজ আছে এইটো হৈছে A4 সাইজ পেজ সদায় থাকে। ইয়াতে সাইজ যিটো আছে এইটো হৈছে A4 সাইজ পেজ। বাকি যিমান পেজ আছে A4 সাইজ মানে সচৰাচৰ যিটো পেজ আমি জেৰক্স কৰিবলৈ বা কিবা লিখিবলৈ ইউজ কৰো এইটো A4 সাইজ পেজ বুলি কোৱা হয়। বাকি যিমান সাইজ আছে যেনেকৈ লেটাৰ সাইজ, ট্যাবলয়েড সাইজ, লিগেল সাইজ, স্টেটমেন্ট এক্সিকিউটিভ সাইজ, A3 সাইজ, যেনেকুৱা সাইজে হওক আমি সেই সাইজৰ পেজটো যাই চিলেক্ট কৰিব লাগিব A3 সাইজ। এতে A3 পেজ হৈ গ'ল। A3 পেজৰ ভিতৰত লিখা কিনে আহি গ'ল। নেক্সট যদি আমাৰ সাইজটো আকৌ বেলেগ কৰিব লগা হয় তেতিয়াহ'লে আমি আকৌ ইয়াতে যে লিগেল সাইজ কৰিলে এইটো লিগেল সাইজ পেজ। তো এনেকে সাইজ যদি চেঞ্জ কৰিব লগা হয় আমি ক'ত যাব লাগিব? সাইজত। নেক্সট হল কলম। কলম মানে কি? এটা পেজৰ সাপোজ এইটো পেজ আছে, পেজত এই দুটা প্যারাগ্রাফক যদি আমি এটা দুটা কলমত ভাগ কৰিব বিচাৰো তেতিয়াহ'লে ইয়াতে যে কলমত যাই টু কলম, থ্ৰী কলম, লেফট কলম, ৰাইট কলম, এটা টু কলমছ লাগিলে এনেকে দুটা কলমছ হৈ গ'ল। তাৰপিছত আছে যদি তিনটা কলম লাগে তেতিয়াহ'লে তিনটা কলম হৈ গ'ল। যদি লেফট কলম লাগে তেতিয়াহ'লে লেফটত এনেকে এটা কলম হ'ব, ৰাইট চাইডে ইমানখিনি থাকিব। ৰাইট কলমটো ঠিক তাৰ উল্টা হ'ব, ইয়াতে ৰাইট চাইডে থাকিব ইমান হ'বতে আৰু লেফট চাইডে থাকিব ইমান। আশা কৰিছো তোমালোকে এইখিনি ভালকে বুজি পাইছা। তো এইখিনি হ'ল তোমাৰ মাৰ্জিন, ওৰিয়েন্টেশন, সাইজ এণ্ড কালাৰ্স। তোমালোকে যদি আগৰ ভিডিঅ কেইটা চোৱা নাই তেতিয়াহ'লে আগৰ ভিডিঅ'খন আমাৰ প্লেলিষ্টত যাই গোটেইখিনি চাব পাৰিব। আৰু যদি ভিডিঅ' বিলাক চাই ভাল লাগিছে আৰু তোমালোকে যদি কোৰ্চ কৰিব বিচাৰিছা তেতিয়াহ'লে আমাৰ লগত যোগাযোগ কৰা। আৰু আমাৰ ফোন নম্বৰটো আমি দি দিম। ফোন নম্বৰত যোগাযোগ কৰি যদি চাৰ্টিফিকেট লাগে আমি চাৰ্টিফিকেট। নেক্সট অপশ্যনত আহিল ব্ৰেক। এতিয়া ব্রেক অপশনত কি আছে? পেজ ব্রেক, কলম ব্রেক, টেক্সট ব্রেক, নেক্সট টেক্সট, কন্টিনিউয়াস টেক্সট, ইভেন্ট টেক্সট, শর্ট টেক্সট। অর্থাৎ এতিয়া এটাই পেজ আছে, যদি আমাৰ এনেকুৱা আৰু দুটা পেজ লাগে তেতিয়াহ'লে আমি ইয়াতে আৰু কেইটামান পেৰাগ্ৰাফ লিখো। এমটি পেৰাগ্ৰাফৰ ভিতৰত আমি 10 টাইপ দিলো। এইকেইটা হ'ল তোমাৰ পেজ। এই পেজ কেইটা ইয়াতে কেইটা পেজ আছে? তিনটা পেজ আছে। তিনিটা পেজৰ ভিতৰত যদি আমি এটা পেজৰ পৰা বেলেগ এটা পেজত যাব বিচাৰো, সাপোজ আমার এই লাস্ট পেজ আছে, লাস্ট পেজৰ পৰা যদি পেজ ব্রেক কৰিব বিচাৰো ইয়াতে যোৱাৰ লগে লগে পেজ ব্রেক হৈ যায়, অৰ্থাৎ 4 নম্বৰ পেজ ইয়াতে ওলাই যায়। তো এইটো হৈছে পেজ ব্রেক। তাৰপিছত আহিল আমাৰ কলম ব্রেক, অৰ্থাৎ ইয়াতে এটা কলমৰ পৰা বেলেগ এটা কলম যাবৰ কাৰণে কলম ব্রেক। সাপোজ এই কলমত আছো আমি, এইটো কলমত লাস্টৰ মাউচৰ কাৰ্সৰটো এইটো কলমৰ লাস্টত আছে, যদি নেক্সট কলমত যাব লগা হয় আমি জাস্ট ইয়াতে ব্রেকত যাই কলম ব্রেক কৰাৰ লগে লগে এইটো কলমত আহি যাব। সেইটো হৈছে কলম ব্রেক। নেক্সট হল টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং মানে হল সেপারেট টেক্সট অ্যারাউন্ড দ্য অবজেক্ট। তার মানে যদি আমি কোনো একটা ফটো নাইবা কিবা এটা এন্ট্রি দিব বিচাৰো, সাপোজ এটা আমি একটা ফটো ইনসার্ট কৰিম। আমি ইনসার্ট অপশনত অলরেডি আগত আমি শিকাইছো। ইনসার্ট অপশনত যাই এটা ফটো ইয়াতে ইনসার্ট কৰিম। এই ফটোটো ইনসার্ট কৰিলো। ফটোটো ইনসার্ট কৰাৰ লগে লগে এইটো কিন্তু ইয়াৰ মাজত আহি গৈছে। তাৰপিছত আৰু লিখাবিলাক চাৰিওফালে গুচি গৈছে। এতিয়া কথা হল যদি আমি পিকচাৰটো সৰু কৰো এতিয়া কিন্তু এইটো সাইডত রাইট সাইডে কোনো ধৰণৰ টেক্সট ইয়াতে আহা নাই। তো চাইলে আমি যদি এই লেআউটত যাই এইটো আমি কি কৰিম? টেক্সট টেক্সট র্যাপিং কৰিম। এতে টেক্সট র্যাপিং কৰাৰ লগে লগে এইটো অপশনত আহি গৈছে টেক্সট র্যাপিং। তাৰপিছত আহিল আমাৰ টেক্সট র্যাপ অপশনটো ইয়াতেও আছে, লাষ্টত এইটো ইয়াতে আছে ব্রেক, ব্রেকত যাই টেক্সট র্যাপিং আছে। ইয়াতে যদি আমি টেক্সট র্যাপ টেক্সট আমি পাওঁ এইটো সেপারেট দ্য পেজেস, সেপারেট দ্য ইমেজ ফ্রম দ্য টেক্সট। যদি টেক্সট বিলাকৰ মাজত থাকে এইটো সেপারেট কৰি দিয়ে। নেক্সট হল নেক্সট পেজ, অর্থাৎ ইয়াতে সাপোজ আছো, ইয়াৰ পৰা আমি নেক্সট পেজত গুচি যাম, তেতিয়াহ'লে নেক্সট পেজ আহিলে নেক্সট পেজ আহি গ'ল। তাৰপিছত আহি গ'ল আমাৰ কন্টিনিউয়াস পেজ। এনেকে পেজ বিলাক কন্টিনিউ কৰি থাকিব। ইভেন্ট পেজ থাকিলে ইভেন্ট পেজ, অড পেজ থাকিলে অড পেজ। অর্থাৎ যদি আমার ইভেন্ট পেজ লাগে, সাপোজ এটি কেই নাম্বার পেজ, এটি কিমান নম্বৰ পেজ? 4 নম্বৰ। তো আমি যদি ইয়াতে দিও যে আমার 2 নম্বৰ পেজ লাগে তাহলে
যাব লাগিব আমাৰ ব্ৰেক অপশ্যনত যাই আমি দিম ইভেন্ট পেজ দিয়াৰ লগে লগে এইটো পেজ নাম্বাৰ 6 আহি গ'ল, পেজ নাম্বাৰ 4 আহি গ'ল। ইয়াতে আমি যদি আগৰ পেজত থাকো, এইটো পেজত থাকি যদি আমি যাওঁ যে ইভেন্ট পেজত যাব লগা সেই ইভেন্ট পেজত আমি গৈ পাইছো। সিমিলাৰলি ৱৰ্ড পেজত যাব লাগিলে আমি এনেকে ক্লিক কৰাৰ লগে লগে ৱৰ্ড পেজ যাব, অৰ্থাৎ পেজ নাম্বাৰ 5। তেনেকে আমি এটা পেজৰ পৰা বেলেগ এটা পেজত যাব পাৰো, মানে ব্ৰেকত যায়। ব্ৰেকত যোৱাৰ পিছত আমি ইভেন্ট পেজ লাগে, ৱৰ্ড পেজ লাগে, যুগ্ম পেজ আৰু অযুগ্ম পেজ। ইভেন্ট পেজ মানে যুগ্ম, ৱৰ্ড পেজ মানে অযুগ্ম পেজ। সো নেক্সট হ'ল নাম্বাৰ লাইনছ, অৰ্থাৎ আমাৰ এই পেজটোত কিমানটা লাইনছ আমি লিখিছো, কিমানটা লাইন লিখিছো, এই লাইনটো উলিয়াবৰ কাৰণে আমি কন্টিনিউচ কৰিব লাগিব। কন্টিনিউ কৰিলে এই লাইনটো গোটেইকেইটা ওলাই যায়, কিমানটা লাইন আমি এই পেজ কেইটাত লিখিছো। এনেকে তাৰপিছত আহিল আমাৰ ৰিষ্টাৰ্ট পেজ, ৰিষ্টাৰ্ট ইজ পেজ, মানে প্ৰত্যেকটো পেজৰ পৰা আৰম্ভ হ'ব। এইটো পেজৰ পৰা আৰম্ভ হ'ব, এইটো পেজৰ পৰা আৰম্ভ হ'ব, সব পেজৰ পৰা কি আৰম্ভ হ'ব, লিখা আহিব start with the is page। এইটো নাম্বাৰ আহিল, প্ৰতিটো পেজত বেলেগ বেলেগকে আহিব। এইটো পেজত এইটো নাম্বাৰ আহিলে এইটো 1 থাকিল, 1ৰ পৰা 43, আকৌ এইটো আহিল 1ৰ পৰা 29, এনেকে এটা পেজতে নাম্বাৰ বিলাক আহি থাকিব। ৰিষ্টাৰ্ট উইথ দিছ সেকশন, যদি এটা সেকশনৰ পৰা আমি ষ্টাৰ্ট কৰিব বিচাৰো তেতিয়াহ'লে সেকশন আহিলে আমি ষ্টাৰ্ট কৰিব পাৰো নাম্বাৰিং, লাইনৰ নাম্বাৰ। সাপ্রেস ফর কারেন্ট পেজ, লাইন নাম্বারিং অপশন, লাইন নাম্বারিং অপশনত যে এত দিব লাগিব কন্টিনিউ, যেটা আমি অলরেডি কৰিলো, নিউ কলম, নিউ পেজ, ইভেন্ট পেজ, ৱৰ্ড পেজ। ওকে, তেনেকে আমি যিটো পেজ সিলেক্ট কৰিম, নিউ পেজ কৰিলে নিউ পেজত আহিব। বন্ধুসকল, তাৰপিছত আহিল হাইপাৰনেশ্যন। হাইপেনেশ্যন, হাইপেনেশ্যন মানে হ'ল, একচুৱেলি হাইপেনেশ্যন মানে হ'ল ইয়াতে হাইফেন, হাইফেন যে আমি ইউজ কৰো, ইয়াতে আমি নাম্বাৰ লাইনটো গুচাই দিম নান। ইয়াতে চোৱা, ইয়াতে কিন্তু ইউ কেন কলাপস পার্স, ইয়াতে কিন্তু এই পার্স শব্দটো ইয়াতে জাগা হোৱা নাই, গতিকে অট'মেটিকলি তলত গুচি গৈছে। ইয়াতে টেবল জাগা হোৱা নাই কাৰণে তলত গুচি গৈছে। এনেকুৱা ক্ষেত্ৰত আমি কেতিয়াবা যেতিয়া লিখো, সাপোজ এটা জাগা এটা লাষ্টত যায়, এণ্ডিঙত যায়, এই এটা ৱৰ্ড জাগা নহয়, কিন্তু ৱৰ্ডৰ কি কৰো, দুটাৰ পৰা তিনিটা তাতে লেটাৰ লিখাৰ পিছত এটা হাইফেন দিওঁ, এই হাইফেনটোক হাইফেনেশ্যন বুলি কোৱা হয়। এতিয়া আমি এইখিনিক যদি হাইফেন দিব বিচাৰো, তেতিয়াহ'লে এনেকে চিলেক্ট কৰিব লাগিব, চিলেক্ট কৰি ইয়াতে দিব লাগিব হাইফেন অট'মেটিক। হাইফেন অট'মেটিক অলৰেডি হৈ আছে, নান কৰিলে নান হ'ব, আৰু যদি লাগে এনেকুৱা আহিব। হাইফেনেশ্যন অলৰেডি হৈ আছে, তাৰপিছত আছে মেনুৱেলি। তো ইয়াতে হাইফেন বিলাক দিয়ে আছে, একচুৱেলি এখানে তো শ্ব' কৰা নাই। ইয়াতো হাইফেন দি আছে। So ইয়াতে ডিফাৰেন্স লিখাৰ পিছত এইটো লিখা আছে, হাইফেনটো ব্যৱহাৰ কৰিছো। ইয়াতে হাইফেন দিয়া আছে, হাইফেন যদি নালাগে তেতিয়াহ'লে আমি ইয়াতে যাব লাগিব, নান কৰি দিওঁ, নান কৰি দিয়াৰ লগে লগে হাইফেন গুচি গ'ল। হাইফেন গুচি যোৱাৰ লগে লগে কিন্তু এনেকুৱা এটা পেজ, এনেকুৱা লিখাখিনি আহে। এতিয়া আমি হাইফেন দি চাওঁ, হাইফেন যেতিয়া অট'মেটিক লগাম, লগোৱাৰ পিছত অট'মেটিকলি এটা হাইফেন হৈ যাব। হাইফেন দিলে ইয়াতে ডিফাৰেন্স, একচুৱেলি ডিফাৰেন্স লিখিব লাগিব, ডিফাৰেন্স যেহেতু ই এন টি এটা জাগা হোৱা নাই, গতিকে আৰু পিছতে দেখা হাইফেন এটা অট'মেটিক আহি গৈছে, এইটো কোৱা হয় হাইফেন। So my dear student, আজিলৈকে মানে থাকক, নেক্সট ক্লাছত আমি আকৌ ডিছকাছ কৰিম ইনডেন্ট, স্পেচিং আৰু বাকীখিনি। So তেতিয়ালৈকে আমি বাই বাই, হেভ এ নাইস ডে।